মেমারিতে ডোবা ভরাট করে পৌরসভার জায়গা দখলের দাবি চেয়ারম্যানের। মেমারি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের জোয়ানপুর এলাকায় একটি জায়গাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। রবিবার সকালে মেমারি পৌরসভার আমিন দ্বারা সেই জায়গার মাপজোক করতে যান মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাপি ব্যানার্জি সহ অন্যান্য কাউন্সিলর। অযথা বিতর্ক ও পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ। চেয়ারম্যান স্বপন বিষয়ী দাবি করেন এই জায়গাটি পৌরসভাকে জায়গার মালিক দান করেছেন, কিন্তু স্থানীয় বাসিন্দা রাজেশ মণ্ডল জায়গাটি জোরপূর্বক দখল করে আছেন ও রাতারাতি ডোবা বলে উল্লেখিত জায়গাটিকে ভরাট করে বেড়া দিয়েছেন। এই জায়গাটিতেই এলাকার মানুষের সুবিধার জন্য জলের পাম্প বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। জনস্বার্থ বিরোধী কাজ করছেন জায়গার মালিক বলে দাবি করা দেবব্রত মণ্ডল। শুনে নেব ঠিক কি বললেন মেমারি পৌরসভা চেয়ারম্যান স্বপন বিষয়ী, 0 পয়েন্টের প্রতিনিধিকে। কি হয়েছে এখানে? ব্যাপারটা হচ্ছে আমাদের এই জোয়ানপুর মৌজাতে দাগ নম্বর 84 দাগে আমরা পৌরসভাগতভাবে এখানে 3 শতক জায়গা আমরা নিয়েছি। কারণ এইখানকার এলাকা খুব গরিব অধ্যুষিত মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ সকলের বসবাস। এখানে জলের খুব অসুবিধা। আমরা চেষ্টা করছি ইলামপুরের মুখ থেকে জল দেওয়ার, কিন্তু সাফিসিয়েন্ট হচ্ছে না। তাই এখানে একটা জলের পাম্প করবো বলে আমরা আসতে কত সালে কেনা? 13 সালে 2013 সালে আমরা এই জায়গাটা আমরা কিনেছি। 3 শতক জায়গা কিনেছি। কিনে এইবারেতে আমাদের সব টেন্ডার হয়েছে। আমরা এইবারেতে এখানে পাম্প বসাবার বলে প্রক্রিয়া শুরু করতে গিয়ে দেখি না, রাজেশ মণ্ডল নামাঙ্কিত এক ভদ্রলোক, তার বাড়ি হচ্ছে 83 শতক 83 দাগ নম্বর 83। সেইখানে আমাদের জায়গাটাকে ওই যে পুরো বিগত 10-12 দিন আগে, আমরা যেদিন আসবো তার 10-12 দিন আগে ওরা ঢালাই করে দিল। রাতারাতি ভরাট করে দিয়ে ঢালাই করে দিল। আমরা জানতে পারলাম যেটা ডোবা বলে উল্লেখিত আছে সেইটা ডোবাটাকে বুঝিয়ে দিল। সেটা দিয়ে আমরা আজকে এসেছি, ওনাদেরকে বলছি পৌরসভা জায়গাটা আমরা ফিরে দিয়ে দিন, পৌরসভা জায়গা দিয়ে করবেন না তাহলে পরে অন্তত পক্ষে আমরা যেন এখানে একটা পাম্প বসাতে পারি। উনি সেটা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে। উনি আর ইচ্ছা কোর্ট কাবারি করে জায়গাটা উনি ভোগ দৌড় রেখে দেবেন, উনি বেশ দিব্যি চেয়ার নিয়ে বসে থাকবেন। এটা মেমারি পৌরসভা। আজকে তো বিএলআর অফিস থেকে জায়গা কি মাপতে এসেছিল? এই যে আমরা মাপছি। আচ্ছা, সেখানে কি বোঝা গেল? আমাদের মূল জায়গাটা সামনেটা কতটা আছে, 84 দাগ কতটা আছে, ওনার 1 শতক আছে, আমাদের 3 শতক আছে। উনি সবটা দখল করে নিয়ে উনি কেস করে দিয়েছেন। উনি বলছেন আমরা কেস করেছি, কেস করে বলছেন আপনাদের আমার মাপতে দেবো না। উনি কেস করে দিয়ে ওনার জায়গাটা ভোগ দখল করবার চেষ্টা করছে। এটা আমরা মাপা হয়েছে? হ্যাঁ, ওনাদের মাপার কাজ চলছে। আমরা আমাদের জায়গা আমরা ফিরে পেতে চাইছি। অন্যদিকে জায়গার মালিক বলে দাবি করা রাজেশ মণ্ডল বলেন, পৌরসভা যে দাবি করছে সেই জায়গাতে মেমারি পৌরসভার কমিউনিটি সেন্টার ও শৌচালয় তৈরি হয়ে গিয়েছে। আর যে জায়গাটি তার বাড়ির সামনে সেটি তিনি ও তার ভাই দেবব্রত মণ্ডল কিনেছেন সরকারি নিয়ম অনুসারে, এবং সমগ্র বিষয়টি কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার বিচারাধীন। শুনে নেব অ্যাডভোকেট রাজেশ মণ্ডল ঠিক কি জানালেন 0 পয়েন্টের প্রতিনিধিকে। ক্যামেরায় নূর আহমেদের সঙ্গে আনোয়ার আলীর রিপোর্ট, 0 পয়েন্ট নিউজ, মেমারি। এই জায়গাটার মালিক হচ্ছে আমি, রাজেশ মণ্ডল। দলিল মূল্যে পেয়েছি, তার দলিল নাম্বার হচ্ছে 1268 4 শতক, এবং আমার ভাই দেবব্রত মণ্ডল দলিল মূল্যে পেয়েছে 4 শতক বা ডিড নাম্বার 1269। টোটাল 8 শতক জায়গা, মানে 4 কাঠা। সাবসিকুয়েন্টলি যেটা পৌরসভা দাবি করছে সেটাও আমরা দলিল মূল্যে কিনেছি। 1 শতক আমি কিনেছি, আর দেবব্রত মণ্ডল কিনেছে 4.1 শতক, যার দলিল নাম্বার হচ্ছে 4469। সমীরণ কোলে, সুমিত্রা কোলে, দীপা হালদার, উমা দাস, আর একটা ডিড নাম্বার হচ্ছে 5867। 1.5 শতক আমরা কিনেছি। টোটাল আমার জায়গা হচ্ছে 9.5 শতক, মানে 5.5 কাঠার জায়গা। এবং পৌরসভা যে 3 শতক জায়গা দাবি করছে সেটা অলরেডি পৌরসভা তার সেন্টারি বিল্ডিং করে নিয়েছে, পায়খানা বাথরুম করে নিয়েছে 2010, 11, 12 সালে। এবং টোটাল এই জায়গাটা হচ্ছে 13 শতক জায়গা। টোটাল 13 শতক জায়গা ডোবা বলে রেকর্ড আছে। অলরেডি পৌরসভা যেটা করেছে, অলরেডি ও ডোবার উপরেই পৌরসভা সেন্টারি বিল্ডিং এবং পায়খানা বাথরুম ডোবার উপরেই করে নিয়েছে। অফেন্স অলরেডি পৌরসভা ডোবার উপর করে অলরেডি বসে আছে 2010, 11 সালে। সেই জায়গা তার ভরাট করে তার বিল্ডিং করে নিয়েছে। আমার যেটা কেনা আছে ডোবা, সেটা আমার ফাঁকাই আছে, অপরেই আছে, আমার এখানে কোনো কিছু নেই। আমি পরবর্তীকালে উনি যখন তার দাবি করলেন, আমি জাস্টিস অমৃতা সিনহার ঘরে 13 তারিখে মামলা করলাম, যার WK নাম্বার হচ্ছে 27973/2023। আমি মামলা করলাম, জাস্টিস ম্যাটারটা নিয়ে নিলেন। 19/12/2023 তারিখে মামলাটা টেকেন আপ করলেন। আইটেম আমার 230-এ মামলা রাখলেন। সেখানে মামলায় পার্টি করা হলো চেয়ারম্যান, কাউন্সিলর, SDO, BDO, DM, SP, চিফ সেক্রেটারি, OC মেমারি। উনি বললেন ম্যাটার উইল বি টেকেন আপ অন 19 ডিসেম্বর, এবং সকলকে সেখানে প্রেজেন্ট থাকতে বললেন। আমি আমার দলিল, পর্চা, এভরিথিং কাগজ আমি হাইকোর্টে জমা দিয়েছি। ম্যাটার সাবজুডিস, ওনাদের বক্তব্য ওনারা কোর্টে গিয়ে বললেন।
তাহলে আপনার কি আপনি কোর্টের দ্বারস্থ হয়েছে? আমি কোর্টের দ্বারস্থ হয়েছি এবং অনারেবল কোর্টে জাস্টিস অমিতা সিনহার ঘরে বেঞ্চের বিচারাধীন বিষয়। না, পৌরসভার পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, মূলত চেয়ারম্যান যেটা অভিযোগ করছেন, আপনি ডোবা বুঝিয়ে আপনি এই জায়গাটাকে ভরাট করেছেন এবং পৌরসভার জায়গাটাকে দখল করে আছেন, না, এটা বাজে কথা। যেখানে জায়গাতে একটা জনসাধারণের জন্য জলের পাম্প, যেখানে এই ইলামপুর বা জোয়ানপুর এই এলাকার মানুষরা উপকৃত হবে, সেই পাম্প বসানোর একটা পরিকল্পনা আছে এবং সেই জায়গাটাতে আপনি ভরাট করেছেন এবং সেটা আপনি বাধা না, দিচ্ছেন। এটা পৌরসভা মিথ্যে বলছে, কারণ পৌরসভা 3 শতক যে জায়গাটা কিনেছে অলরেডি পৌরসভা তার সেন্টারিং হল করে নিয়েছেন, পায়খানা বাথরুম করে নিয়েছেন। আর আমার জায়গাটা আমি কিনেছি, আমার দলিল আছে, পর্চা আছে, যার জন্য আমি হাইকোর্টে মামলা করেছি। হাইকোর্ট টেক আপ করে নিয়েছেন, 19 তারিখে চেয়ারম্যানকে ডেকে পাঠিয়েছে, তোমার কি রিলেটেড পেপার আছে দেখাও।